আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্ব। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। আজ আমরা আলোচনা করতে চাই বৃক্ষরোপণ ও বনায়ন। মানুষের জীবনের সাথে বৃক্ষের ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই বৃক্ষ। মানুষ বাঁচলে, পরিবেশ বাঁচলে এর পিছনে বড় যে বিষয়টি উপকরণ হয়ে থাকে তা হচ্ছে বৃক্ষ। এই বৃক্ষ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, আমরা এই বৃক্ষের রোপণের গুরুত্ব, চলছে বর্ষার মৌসুম, নানা বিষয় নিয়ে আজকে আলোচনা শুনবো এবং সেই সাথে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের উত্তর জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি শায়েখ হাফেজ মাওলানা লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে। এছাড়াও ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়েও আপনি আপনার মূল্যবান প্রশ্ন রাখতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো এই পেজে আপনার প্রশ্ন রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনি শুনলেন যে আসলে বৃক্ষরোপণ এবং বনায়ন, বৃষ্টির মৌসুমই আসলে এই বৃষ্টি যতদিন থাকে গাছ রোপণের একটা উত্তম সময়। আপনি আমাদেরকে যে জানান যে আসলে বৃক্ষরোপণের গুরুত্ব কতটুকু। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আপনাকে অত্যন্ত মোবারকবাদ জানাই যে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এমন একটি বিষয় যেটা পার্ট অফ ইসলামের একটি অংশ। জি, অবশ্যই। বৃক্ষরোপণ এটা কোনো অকেশনাল কোনো প্রোগ্রাম না বা কোনো গোষ্ঠী জাতি, এটার প্রতি যে শুধুমাত্র খোঁজখবর রাখবেন, বৃক্ষরোপণ করবেন একটা মৌসুম আসলে বা কোনো কৃষক বা কোনো সুবিধা লাভের জন্য, বিষয়টা এমন না। বৃক্ষরোপণটা একটি ইসলামেরও অংশ, ইসলামের এটি সুন্নাহ। বৃক্ষরোপণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উৎসাহ প্রদান করেছেন, নিজে সুজলা সুফলা শস্য শ্যামলা একটি সুন্দর মনোরম সবুজ পরিবেশ এর জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীর আগ্রহ সর্বত্র ওনার থাকতেন। সেজন্য আপনি দেখবেন যে মক্কাতুল মুকাররম থেকে চেয়ে মদিনাতুল মুনাওয়ারার পরিবেশটা একটু ভিন্ন। মদিনা মুনাওয়ারায় বিভিন্ন গ্রাম অঞ্চলে বেদুইনরা যেভাবে বৃক্ষরোপণের প্রতি গুরুত্ব আরোপ করেন, সেটার তুলনায় কিন্তু মক্কাতুল মুকাররমায় একটু কম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা এটা এখানে বেশি চর্চা হচ্ছে। এছাড়াও আপনি আরাফাতের ময়দানে দেখবেন বা বিভিন্ন জায়গায় এখন কিন্তু আরব ভূমির কথা আমি কেন বললাম ওখানে সবচেয়ে পাহাড়ি অঞ্চল এবং ওখানে বৃক্ষ তুলনামূলক কম হয়, চর্চা কম করে, মানুষজন কম, সব মিলিয়ে কিন্তু এখন কিন্তু সেই পরিবেশ আর নেই। আপনি পৃথিবীর অসংখ্য দেশে বা যে দেশে সবচেয়ে বৃক্ষরাজি বেশি, সেই দেশের পরিবেশ সুন্দর থাকে, কারণ আমরা একটি সুন্দর পরিবেশের জন্য, একটি সুন্দর একটি আবহাওয়ার জন্য আপনার এই বৃক্ষ এটা একটু অন্যতম গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদের দেশটাকে অসংখ্য মানুষ পছন্দ করেন। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের দেশে যেভাবে বৃক্ষ আছে হবে এবং সুন্দরবনের কারণে আমাদের দেশটা কিন্তু অনেক দেশে এটা ফেমাস, এটার সৌন্দর্য বা এটা একটা তারা খুব সুনাম অর্জন করে। সেজন্য মূল কথা হচ্ছে যে ইসলামে বৃক্ষরোপণের উৎসাহ প্রদান করেছে। বৃক্ষ নিধনকে বৃক্ষকে ধ্বংস করার জন্য কিন্তু ইসলাম এটা এরকম উৎসাহ প্রদান করে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা গাছের পাতাও তুমি ছিঁড়বে না, অনর্থক, কারণ এটা জিকির করে। কারণ বৃক্ষ হচ্ছে ওটাও একটা প্রাণী, ওটার মধ্যে একটা প্রাণ রয়েছে। তো ওটায় আমরা যে বিষাক্ত শ্বাস প্রশ্বাস আমরা যেটা ছাড়ি, এটা কিন্তু ওই বৃক্ষ এটা ধারণ করে, অতএব পরিবেশ সুন্দর রাখে। এবং যে জায়গায় বা যে শহরে যে এই গ্রাম অঞ্চলের মানুষ কেন বায়ু দূষণ রোধে বৃক্ষ খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এটা বিজ্ঞানসম্মত, ইসলামসম্মত একটি কথা। আমরা দেখি
যে এই বৃক্ষ নানানভাবে এটা মানুষ কেটে ফেলে রাস্তার বৃক্ষ, তারপরে নানানভাবে বৃক্ষ, এটা আসলে কাটার জিনিস না একটা সময় পর্যন্ত, আর একটা কাটলে 5টা লাগাইতে হবে, এটি হচ্ছে নিয়ম। এটি আবেদন থাকে মানে আমরা যদি পরিবেশকে সুন্দর না রাখি, আমরাই যদি আমাদের পরিবেশকে দূষিত করি, তাহলে আমাদের পরিবেশকে শুদ্ধ করবে কি? এই সুন্দর একটি পরিবেশের জন্য বৃক্ষ যে ভূমিকা, এটা আমরা আমাদের সকলে উপলব্ধি, বিশেষ করে ভূমিক্ষয় তো রোধ করে, ভূমিক্ষয় রোধ করে। তারপরে বৃক্ষ যেখানে সেখানে বৃষ্টির প্রবণতা খুব বেশি থাকে, যার কারণে অন্যান্য মাটিতে এবং অনেক ফসল ফলানোর ক্ষেত্রে অনেক ভূমিকা বা অনেক কার্যকর। আমরা বজ্রপাত থেকেও তো রক্ষা করে আমাদেরকে, যে আসলে বজ্রপাত থেকে বড় বড় গাছগুলো রোপণ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। মোহতারাম, আপনি আমাকে বলেন যে বৃক্ষের ফুল, বৃক্ষের ফল একজন মুসলিমের জন্য কখন সাদাকা হবে, যদি আপনি আমাদেরকে জানান। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেখ, আমরা উত্তরটা নেওয়ার আগে এক দর্শক আছেন, আমরা তার ফোনটা নিয়ে আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জীবন প্রশ্ন শুনতে চাই। মুহররমের রোজার সম্বন্ধে, কাল থেকে তো মুহররমের রোজা, তা 9-10 রোজা রাখতে চাচ্ছিলাম। তা এর সাথে আমি আরেকটা রোজা নিয়ে 3টা রোজা করে, এখানে কি আমি আমার 3টা রোজা কাজা গেছে, রোজার মাস আর কি ভাঙতে গেছে, তো এই রোজাটার নিয়ত কি করা যাবে? আর যদি করি তাহলে কি আমি 2টা সব পাবো কিনা? আর আরেকটা প্রশ্ন হলো, আমি বাড়ি যাই যখন ট্রেনে যাতায়াত করি আমরা, এবার বাড়ি গেছি, অনেক প্রচন্ড ভিড় ছিল ট্রেনে, যার কারণে আমি যখন জোহর এবং আসর 2টা নামাজ আমি ট্রেনে পড়েছি, কসর পড়ছি। এটা আমি দিক নির্দেশনা করতে পারি নাই। পড়ার পরে আমি দেখি যে আমি নামাজটা পূব দক্ষিণ কোনাকুনি আমি ফিরে পড়ছি। তাহলে নামাজটা কি আমার হয়েছে? যদি না হয় তাহলে আমি এটাকে আবার পুনরায় বাসায় কি পরিপূর্ণ আদায় করব? জি বোন, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। শেখ, আমরা সরাসরি প্রশ্ন উত্তরেই চলে যাই। আমাদের বোনটি যে প্রশ্ন করলেন যে মুহররমের রোজা তিনি রাখবেন 9 এবং 10, এই রোজার সাথে তিনি একটা বাড়ি রেখে তিনি কাজার রোজার নিয়ত করতে পারেন কিনা? এই রোজার সাথে কাজার রোজাটা কিন্তু ফরজ। জি, এই ফরজ রোজাটা আলাদা, আর মুহররমের রোজা নিঃসন্দেহে আলাদা। এটা একটা নফল বা সুন্নাহ রোজা, কিন্তু উনি ফরজ রোজাটাকে আর কাজার রোজাটাকে মিক্সড করার কোনো সুযোগ ওনার নাই। এটা হয় এমন যে আপনি যে কোনো মাসের চন্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে বিদ, সেই সময় যদি অন্য কোনো রোজা পড়ে যায়, ধরেন অন্য কোনো রোজা থাকে, সোমবার বৃহস্পতিবারের রোজা যদি এরকম হয়, তার সেটা ভিন্ন হিসাব। কিন্তু একটা ফরজ রোজাকে উনি কোনোভাবেই মুহররমের 9-10 রেখে এই ফরজটাকে আদায় করতে, এটা ঠিক হবে না। এটা ওনার জন্য ঠিক না। উনি 9-10 রোজা রাখবেন। গুরুত্বপূর্ণ মুহররমের রোজা রাখা, অনেক ফজিলতময়, 1 বছরের গুনাহ মাফের একটা হাদিসে রয়েছে। অতএব এটা করবেন, আর ফরজ রোজা আলাদা করবেন উনি। তাহলে তার যে কাজা রোজাগুলো আছে, তিনি এটা ফরজ রোজা, এটা আলাদাভাবে রেখে দেবেন। বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল, তিনি ট্রেনে 2 ওয়াক্ত নামাজ পড়েছেন, জোহর এবং আসর, তিনি দিক ঠিক করতে পারেননি। আসলে তিনি পরে বুঝতে পেরেছেন দিক ঠিক ছিল না, তার নামাজ হয়েছে কিনা বা পরে পুনরায় আদায় করতে হবে কিনা? 2টা মত, শক্তিশালী মত যেটা, সেটি হচ্ছে যে ফাইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যখন দিক নির্দেশনা করতে পারবে না তখন কুলিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, যেদিকেই তোমার মন বা তথ্য এবং মানুষের মাধ্যমে যতটুকু যা বুঝতে পারবে, নিজে যতটুকু নির্ণয় করতে পারবে, সেদিকে ফিরি নামাজ পড়বে, হয়ে যাবে। কিন্তু যেহেতু উনি জানতে পেরেছেন, পরবর্তীতে শিওর হয়েছেন যে আমার নামাজটা হয়নি, সেহেতু উনি নামাজটা আবার কসর নামাজটা যখন শুরু করেছিলেন তখন তো ঠিক হয়তো পশ্চিম মনে করেই ঠিক করেছিলেন। ঠিক সেটাই আমি বলছি যে প্রথম মত, শক্তিশালী মত হচ্ছে যে উনি যে নামাজ পড়েছেন, কসর পড়েছেন, এটাই যথেষ্ট ওনার জন্য। সেকেন্ড হচ্ছে যে উনি সেকেন্ড যে মত, সে মতটি হচ্ছে যে উনি যদি যেহেতু জানতে পেরেছেন যে আমার কেবলাটা ঠিক ছিল না, তো সেহেতু উনি চাইলে এটা পড়তে পারেন। এটা ওনারা বলছেন যে এরকম নিজে অবহিত হওয়ার পরে, ওয়াকিবহাল হওয়ার পরে যদি কোনো নামাজের ত্রুটি হয়, সে নামাজটা আবার উনি পুনরায় কাজা করতে পারবেন। এটাই হচ্ছে এটা সেফ জোনে উনি চলে গেলেন, কিন্তু ওনারা আলটিমেটলি নামাজটা যেভাবেই পড়েছেন সেভাবেই আসলে মূলত হয়ে গেছে। টেলিফোন দর্শক আছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ঝর্ণা বলছি। জি বোন, প্রশ্ন শুনতে চাই। প্রশ্নটা হচ্ছে যে কবরস্থানে মহিলাদের যাবার ব্যাপারে বলতে চাচ্ছি
যে ওখানে বলা হয় যে মহিলারা যে কবরস্থানে জিয়ারত করা যাবে না। আবার ওখানে আমাদের কার্ডের মধ্যে লেখা আছে বড় করে যাতে দিনের মধ্যে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা বাণী দিচ্ছেন উদ্ধৃতি দিয়ে যে এখানে তোমরা, আমরা মানে প্রথম নিষেধ করেছিলেন কবরে যেতে না, কিন্তু পরবর্তীতে উনি বলছেন তোমরা কবরে যাও, কবরস্থানে জিয়ারত করো এবং তোমাদের সেটা অনুমতি দেওয়া হলো। এই পরিপ্রেক্ষিতে কোনো নারী বা পুরুষ কোনো কিছুই লেখা নাই যে মেয়েরা যেতে পারবে না। এটার সমাধান জি যে মেয়েরা, আমার সন্তান আছে ওখানে, আমি মা, আমি তো আমার মনের টানে আমার মেয়ের ছেলের কাছে যেতেই চাইবো। এখন ওখানে বাইরে লেখা আছে। জি বোন, আমরা বুঝতে পেরেছি প্রশ্ন। আপনার প্রশ্ন আছে আপনার? জি, এটাই না, আমি যেতে পারবো কিনা আমার সন্তানের কাছে বা ছেলের কাছে, যে আমরা যাই শুক্রবারে আর কি। জি ঠিক আছে, ইনশাআল্লাহ তাহলে আপনি থাকুন, আমরা শুনবো এখনই জানবো মোহতারামের কাছ থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ হাফেজ মাওলানা লুৎফর রহমান, সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। মোহতারাম আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন আমাদের এক বোন, তিনি জানতে চাইছেন যে কবরস্থানে নারীরা যেতে পারবেন কিনা। ওনার ছেলের কবর আছে সেখানে, বোন আত্মীয় স্বজন কবর আছে, একজন নারী হয়েছেন, কবরস্থানে যেতে নিষেধ আছে কিনা আসলে মূলত? ধন্যবাদ। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করা উনি নিষেধ করেছেন। এই নারী পুরুষ সবার ক্ষেত্রে না, নারীদের ক্ষেত্রে, পুরুষরা অলওয়েজ পারবেন। নারীদেরকে পরবর্তীতেও উনি এটাকে শিথিল করেছেন, তবে নিরুৎসাহিত করা হয়েছে। কারণ হচ্ছে নারীরা আবেগপ্রবণও একটু বেশি, ইমোশনাল। স্বামীর কবর, ভাইয়ের কবর, ছেলের কবরের কাছে গিয়ে হয়তো চিৎপাত করবেন, অথবা মানে খুবই নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারেন। এক, ওনারা পবিত্রতার দিক থেকেও অনেক সময় যে প্রবলেমগুলি হয়, এক্ষেত্রে ওনারা এটা বুঝে হোক না বুঝে হোক চলে গেলেন। তো সব মিলিয়ে পর্দা পশিদা এবং অনেক, এই জন্য কবরের কাছে যাওয়ার থেকে নিরুৎসাহিত করা হয়েছে। তবে যে পারিবারিক কবর হয়, ওলামা ইকরামরা বলছেন পারিবারিক যদি কবর হয়, যেখানে নিজস্ব কবর রয়েছে, সেখানে কাছে গিয়ে উনি জিয়ারত করতে পারবেন। আর কবরের কাছে সবারই যেতে মন চায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যাও, মৃত্যুর কথা চিন্তা করো, মৃত্যুর কথা তুমি স্মরণে আসো। এখন এটা হারাম ঘোষণা করা হয়নি নারীদের, একেবারে কড়াকড়ি নিষেধ ঘোষণা করা হয়নি। তাদের অন্তরটা নরম থাকে, তারা ভেঙে পড়ে খুব দ্রুতই, তাদের জন্য এটা নিষেধ। এখনও জান্নাতুল বাকি, জান্নাতুল মহল্লায় কিন্তু নারীদেরকে যা আলাদা, ভিতরে না বাহিরে, আগে আরও বেশি ছিল, দরজা ছিল, গেট ছিল, ওরা তাকাই দেখতেন, জিয়ারত করতেন। তো এখন বিষয়টা হলো নারীরা বেশি ভেঙে পড়ে, কান্নাকাটি করে, আওয়াজ দিয়ে এটা পরিবেশিত হয়, যেটা ঠিক না। এই জন্য নারীদেরকে এটা বলা হয়েছে। তবে ওনার ছেলে যদি কন্ট্রোল করতে পারেন, সেটা তো দেখতেই মন চায়, তো বাড়িতে বসে দোয়া করলেও কিন্তু হয়ে যাবে। তারপরও কবরটা দেখতে মন চায় সবারই, মায়ের কবর, বাবার কবর। নিয়ন্ত্রণ যদি থাকে, পারিবারিক যদি হয়, তাহলে কোনো সমস্যা নাই। জি, শুধু শুক্রবারে অনেকে কবর জিয়ারত করেন, শুক্রবারে কবরস্থানগুলোতে খুব ভিড় দেখা যায়। অন্যদিন এবং শুক্রবারের মধ্যে আসলে কবর জিয়ারত করার নিয়ম হচ্ছে দুইটা টাইম, সুন্নাহ, আসর থেকে মাগরিব আর ফজরের পর, এই দুটো হলো সুন্নাহ টাইম। কিন্তু শুক্রবারের দিন আমরা যাই, এটা আমরা একটা সুন্নাহ তৈরি করে নিয়েছি বড় ধরনের একটা প্রচলন হিসাবে। আসলে যায় মানুষ হয়তো বা ওই দিনকার সবচেয়ে বেশি জুমার নামাজ, মনটা একটু নরম থাকে। এই শুধু জুমার নামাজ, শুধু সবে বরাতে, শুধু সবে কদরে, মুহররমে যায় যারা, এই সময় এই দিন নিয়ের উপর নির্ভর করে, এটা ঠিক না। অলওয়েজ যাওয়া যায়, সবসময় দোয়া করতে হবে। জি, আশা করছি আমাদের বোন তার উত্তর পেয়েছেন। মোহতারাম, এর আগে একটা প্রশ্ন আপনার থেকে জানতে চেয়েছিলাম যে কেউ যদি কোনো গাছ রোপণ করে, তার গাছের পাতা কেউ ছায়ায় বসে, অথবা কোনো ফুল অথবা ফল, এগুলো মানুষের জন্য সাদাকা হয়ে থাকে, যদি আপনি সেই বিষয়ে আমাদেরকে একটু। সাদাকা তো অবশ্যই মুমিনের একটা কথা, কওলুম মারুফু ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা। অর্থাৎ মানুষকে দান সদকা যদি তুমি না করতে পারো, এটা ভালো একটা কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি একটা মুস্কি হাসি দাও, তোমার কাছে কেউ এসছে এটা একটা সাদাকা চাওয়ার জন্য, একটা হাসি দাও, ওরা একটা সাদাকা। টাকা পয়সা দেওয়ার দরকার নাই, যদি না পারো
হাসিটা দিলে এটা সাদাকা হয়ে যাবে। একজন মোমেন যখন কাজ করেন, একটা বৃক্ষরোপণ করেন একটা রাস্তার কাছে, পার্কের কাছে, সেটা বড় ধরনের ছায়াদানের ক্ষেত্রে এই নিয়ত করে ওইখানে বসবে, সওয়াব হবে। এমন কোনো বৃক্ষ আম হতে পারে, লিচু হতে পারে, তারপরে আপনার বড়ই হতে পারে, এরকম যে গাছগুলি রয়েছে, এই গাছগুলি যদি লাগায় আর ফলগুলি খায়, মানুষে খাক আর পশুতে খাক, ওনার প্রথম যেটাই খাবে, উনি যদি প্রথম নিয়তটি করে যে ফি সাবিলিল্লাহ, মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য, তাহলে প্রত্যেকটা জায়গায় সাদাকা হবে। এইটা নিয়তের উপর ভিত্তি করে মানসিকতার উপরও নির্ভর করবে। জি, আমাদেরকে একজন প্রশ্ন পাঠিয়েছেন যে বলেছেন যে গাছপালা অথবা পাথরসমূহ কিংবা মাটি দ্বারা যদি বরকত হাসিল করা যায় কিনা, বিশেষ করে আজমির শরীফ থেকে আনা গাছ, মাটি বা পাথর কোনো উপকারিতা আছে কি? আজমির শরীফ থেকে বলেন আর যেখান থেকে আপনি বলেন, মদিনা শরীফ থেকে বলেন, যে শরীফই আপনি বলেন, মাটি তারপর পাথর, সুতা জায়েজ নাই। ওই যে লাল সুতা নিয়ে আসে আপনার আজমির শরীফ থেকে, আবার বলে দেয় আমার জন্য লাল সুতা নিয়ে এসো, শিরক। এটা স্পষ্ট কোনো উপকার করতে পারে না। আমাকে অনেকে বলছিলেন যে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু কবরের মাটি বা ওসমান রাদিয়াল্লাহু তাআলার একটু কবরের মাটি, কারণ কি? তার বরকত হিসাবে। আমি জায়েজ নাই, এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা আমাদেরকে দেননি। এইরকম বেদাতে আমাদের সমাজ ভরে গেছে। একটু ওই যে বাইতুল্লাহ গিয়ে রুমালটা দেখবেন বা অনেক কিছু চাদরটা, এরামের কাপড়টা এরকম ডলে গায়ে, দরজা গেটের সাথে বাইতুল্লাহর, নবীজির রওজা মুবারকের কাছে গিয়ে 2 পয়সার কোনো দাম নাই, 2 পয়সা কোনো কল্যাণ নাই। আমার কল্যাণ আমার আল্লাহ পাক দিবেন। আমার ওই বাইতুল্লাহ শরীফ যিনি বানিয়েছেন, যিনি তার মালিক, তার কাছে আমি চাবো। তো অতএব আমার টুপিটা, আমার রুমালটা ঘষা, এটার সাথে কোনো কল্যাণের সম্পর্ক নাই, এটা বুঝতে হবে। এটা একটা শিরকি, এটা একটা সুস্পষ্ট আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাসের অবস্থান থেকে সরে আসার কারণেই এই কাজগুলি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক ছুঁয়া একটু চুমু দেয়, তারপর কিছু আনার চেষ্টা করে, এরকম এটা ঠিক না। তো শেখ প্রশ্ন করেছেন চট্টগ্রাম থেকে কামরুল হাসান, তিনি বলেছেন যে বছরের কোন সময় উমরা করা বেশি উত্তম? আপনি ছোট করে যদি উত্তর দেন, আমাদের শেষ সময় চলে এসেছি। বছরের মধ্যে সবচেয়ে রমজান মাসে, পবিত্র রমাদানে উমরা করা। আর রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার সাথে হজ করার সমতুল্য সব। এর মানে রমজানে সব উমরা করার বেশি করতে হবে। তবে সবাই যদি রমজানে আবারে ঝাঁপিয়ে পড়ে তাহলে অবস্থা করবে। এই জন্য বছরের যার যার তৌফিক আছে সবসময় উমরা করবে, রমজানের সব বেশি, এটাই হচ্ছে মূল বিষয়। আরেকটি প্রশ্ন আছে যে ছোট্ট করে উত্তরটা দেন, যে কবরস্থানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো শরীয়তের দৃষ্টিতে ঠিক আছে কিনা? শরীয়তের দৃষ্টিতে ফুল গাছ লাগানো মোটেই ঠিক না। একটা খেজুরের গাছের পাতার ডালা পর্যন্ত দেওয়া সুন্নাহ, এটা একটা রেফারেন্স আছে, আপনার সময় কম একবার দিয়েছিলেন সারা জীবন। কিন্তু ওই যে সাজানো গোজানো, তারপর ফুল ফলাদি দিয়ে, হ্যাঁ, এটা কোনোটা জায়েজ নাই। অথবা কবরটাকে এরকম ঢেকে দেওয়া, হ্যাঁ, বাধাই এরকম ঢেকে দেওয়া, বাধাই করা বা মানে কারুকার্য করা, কোনটা নিষেধ। নবীজি কড়া নিষেধ করেছেন যে এইভাবে করে অনেক উম্মত ধ্বংস হয়, তা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা কিন্তু সাদামাটা ছিলেন, মখমলের কাপড় দিয়ে ওনাকে শোয়াই রাখা হয়েছিল। পরবর্তীতে দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনার কারণে ওইটাকে এখন অনেক প্রোটেক্টেড করা হয়েছে। কিন্তু আর সব সাহাবীদেরকে দেখেন, আপনি দেখেন জলিল কদর সাহাবী, আমি অসংখ্য নবী রাসূলদের কবরে আমি গিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, অনেক গিয়েছি। সবার কবর কিন্তু সাধারণভাবেই রয়েছে। অনেক সাহাবা আজমাইনদের আমি কবরের কাছে গিয়েছি, কয়েকশো। তো সব সাহাবীদের কবর তো এরকমই রয়েছে। এই আমাদের দেশে যেরকম কবর একটু হইলে যেভাবে প্রশ্নই আসে না, কবর কেন্দ্রিক কোনো ইবাদত হবে না। ইবাদত হবে মসজিদ কেন্দ্রিক ইবাদত হবে। যারা কবর কেন্দ্রিক ইবাদত করে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পাবে না। স্পষ্ট আমি হাদিসের রেফারেন্স বলে দিতে পারি, হাদিস শরীফ এটাই বলেছে। জি মোহতারাম, শেষ করতে হবে। আপনার মাধ্যমে আমরা অনেক বিষয় জেনেছি, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা যতগুলো বিষয়ে আলোচনা করেছি, যেগুলো আল্লাহ তার করণীয় সেগুলো আমরা করতে পারি, যেগুলো বর্জনীয় আছে সেগুলো বর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই কামনায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।